আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। আমি 1-2 দিন হলো ভয়েস ওভার করতে পারছি না। আমার একটু সর্দি হয়েছে সেই কারণে, বা জ্বর হয়েছে, মাথা ব্যথাও করছে, শরীরটাও খারাপ। তো আজকে আমি ভয়েস ওভারটা করে এটা ছাড়ছি। এটা রেসিপিটা 2-3 দিন আগেই হয়ে গিয়েছিল, তবুও ভয়েস ওভারটা ছিল না, ওই জন্য ভয়েস ওভার করেই ছাড়ছি। ঢ্যাঁড়সটা ভাজা হবে এখানে, হালকা হালকা একদম কষা হবে। এখানে ভাত হচ্ছে, আর এই দিকে হবে আমার, সেদিনে আমি মোচার ফটোটা পাঠিয়েছিলাম, তো সেদিনই আমার হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন আমি আর ভয়েস ওভারের কারণে আর করতে পেরেছিলাম না। এখন ভয়েস ওভার দিয়ে আমি এটাকে করছি। এটা মোচাটা বেছে রাখা আছে, ধুয়ে নিয়েছি। এটাকে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নেবো, কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। এদিকে আমি ঢ্যাঁড়সটা করে নিচ্ছি আগে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা দিয়ে আমি এখানে সামান্য নুন, হলুদ আর ধনে জিরে দিয়ে একটু জল দিয়ে কষে চাপিয়ে দেবো এটাকে। এটা আর কিছু করার দরকার নেই। এইসব রান্নাগুলোতে বেশি সময়ও লাগে না, আর বেশি কিছু দেওয়ারও প্রয়োজন থাকে না। তো এটা এখন নেড়ে নিচ্ছি, নেড়ে আমি সামান্য জল দিয়ে চাপিয়ে দেবো। আর এই দিকে আমার হয়ে গেছে মোচাটা সেদ্ধ করব। মোচাটাতে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে খানিকক্ষণ আমি একবার সেদ্ধ হয়ে গেলে, ভেপে গেলে, এটাকে আমি জলটাকে ফেলে দেবো। তো এটা এখন আমি নুন হলুদ দিয়ে চাপিয়ে রাখছি। এটা একবার একটা ভেপে গেলে তখন আমি এটা জলটা ফেলে দেবো। নাহলে এটা একটু খেতে কষা লাগে আর কি, এই জন্যই ভাপিয়ে জলটাকে ফেলে দেয়। তো সামান্য জল দিয়ে দিচ্ছি, 1 কাপ জল দিলেই যথেষ্ট। 1 কাপ জল দিয়ে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি, ভেপে যাক। ভেপে গেলে এইদিকে আমার আলু সেদ্ধ হচ্ছে, একসঙ্গে আজকে এইগুলো হচ্ছে। আলু সেদ্ধ হচ্ছে, ঢ্যাঁড়সটা হচ্ছে, আর এখানে মোচাটা হচ্ছে। মোচাটাতে আমি একটু বেশি করে আজকে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে করেছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা তাই তুলে নিয়ে আমি এখন ছেনে নেব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ আসছে, কিছু মনে করো না, আমি দোকানে আছি। হ্যাঁ, দোকানে আছি বলেই আওয়াজটা হচ্ছে। তো এইদিকে আমার ডাল হচ্ছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি নামিয়ে নেবো, লবণ হয়েছে নাকি দেখে নেবো, দেখে নিয়ে আমি নামিয়ে নেবো। এদিকে আমি আলুটা গরম গরম অবস্থাতেই ছেনে নিচ্ছি। গরম গরম অবস্থায় ছেনে নিলে কি হয়, গুটলিটা হয় না, আর বেশ নরম নরম মোলায়েম মোলায়েম মতো হয়ে যায়। আর এই অবস্থাতেই আমি পেঁয়াজ আর লঙ্কাটা লাল করে নেবো। লাল করে নিয়ে আমি এটাতে এখন দিয়ে দেবো আলু সেদ্ধটাই। যে সমস্ত ভিউয়ার্সদেরকে আমার এটাই বলার, তো আজকের ভিডিওটা কাউকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো তারা প্লিজ সকলেই সাবস্ক্রাইব করে দিও, এবং আমার চ্যানেলটাকে একটু আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো সকলেই। আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাবো, এবং আরও নতুন নতুন রেসিপি দেখাবো। এর জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। এদিকে পেঁয়াজ লঙ্কাটা আমার লাল হয়ে গেছে, আমি পেঁয়াজ লঙ্কাটা আলু সেদ্ধই দিয়ে দেবো, দিয়ে এটাকে ছেনে নেব। দিয়ে এটা এখন ছেনে নেবো। এটা এখন মেখে নিচ্ছি, লঙ্কাটার সঙ্গে লবণটাকে দিয়ে মেখে নিচ্ছি, তাহলে মাখাতে সুবিধা হয় আর কি, একটু মচমচে থাকে, মাখাতে সুবিধা হয়। তাই এটা আমি এখন মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে আমি ওদিকে কি হচ্ছে সেটা দেখে নেবো। দেখছো, একটু সামান্য দেরি হয়ে গিয়েছিলো, আমার আলুটা ঠান্ডা হয়ে গেছিলো। এদিকে দেখছি আমার আলুটা শক্ত শক্ত মতো হয়ে গেছে। এদিকে আমার এটা সেদ্ধ হয়ে গেছে, ভেপে গেছে। তাই এটা থেকে জলটা এবারে ফেলে দেবো। সিঙে রেখে দিয়েছি, সিং থেকে এবারে এটাকে আমি জলটা ফেলে দিচ্ছি। জলটা ফেলে আমি খানিকক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে তারপরে এটাকে আমি আবার ভাজি দেবো, বেশি করে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে এটাকে আমি ভাজি দেবো। তো তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম আছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখন। পেঁয়াজটা দিয়ে আর ডিম দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নেবো, নিয়ে তারপরে আমি মোচাটা দিয়ে দেবো। দিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। আমি সামান্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর 2টো ডিম দিয়েছি এখানে। এই কাঁচা লঙ্কাটাতে ঝাল নাই, ওই জন্য আরও দিয়েছি। তো এই রেসিপিটা দারুণ লাগে খেতে। এটা মোচাটা অনেকেই খায়, খেতে ভালো লাগে। মোচাটা তো খাওয়া
এমনিই ভালো। এটা মোচা বলতে এটা কলার ফুল, কলা গাছে যে ফুলটা হয় সেটা, এটা থেকেই কলাটা তৈরি হয় অ্যাকচুয়ালি। তো এই লাস্টের অংশটা কেউ আর খায় না। ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে নেড়ে নিচ্ছি। ডিমটা দিয়ে খানিকক্ষণ নাড়া হয়ে গেলে ডিমটা একটু শুকিয়ে যাক, তারপরে আমি মোচাটা দিয়ে দেবো। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ধনে জিরে, তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর লবণটা তো একটু দেওয়া ছিল, আর একটু সামান্য দেখে দিয়ে দেবো, লবণও দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়তে থাকি। একটু সামান্য আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখো কতটা জল বেরিয়ে গেছে পেঁয়াজটা থেকে। এটা দিয়ে একটু সামান্য নাড়তে থাকি। তারপরে আমি এটা আদা রসুনটার গন্ধটা একটু সামান্য চলে গেলে তারপরে আমি এতে দিয়ে দেবো মোচাটা দিয়ে দিলে একটু সামান্য নাড়লেই আমার এটা হয়ে যাবে। এনে মোচাটা দিয়ে দিয়েছি, মোচাটা দিয়ে একটু নাড়তে থাকি। দেখো একদম ফ্রাই পুরো হয়ে গেছে। এটা দিয়ে সামান্য নাড়লেই আমার রেডি হয়ে যাবে খাবারটা। হ্যাঁ বলো। এটাকে আমি সামান্য একটু একবার চাপা দিয়ে রেখে দেবো। 128 কি নেবে, 2.0 না 3 নেবে? চাপাটা খুলে নিয়ে আমি এবার দেখলাম হয়েছে নাকি। দেখলাম প্রায় আমার হয়েই গেছে, এটা আর কিছু করার দরকার নেই। তো সমস্ত ভিউয়ার্সদেরকে আমি আবার বলছি আসসালামু আলাইকুম। ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। খুদা হাফেজ। 2 পয়েন্টের দাম কম আছে।